Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. আল্লাহর দরবারে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে পবিত্র জুমার দিন অতিবাহিত হয়েছে, প্রথম জুমা 1446 হিজরি এবং পবিত্র মুহররমুল হারামের প্রথম জুমা আদায় করেছি। আজকের এই মহান দিন অতিবাহিত করার পরে আবার রাতে বাদে এসে আমরা এই ধরনের একটা নফলের মজলিসে বসতে পেরেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে আপনারা যারা ছিলেন আমরা আবার সূরা ফাতিহা থেকে শুরু করেছিলাম। আগে সূরাগুলো মোটামুটি পড়েছি সবাই, তবে যেহেতু আপনারা নিয়মিত পড়তে হয় এবং আমাদের অনেক ভুল থেকে যায়, আর এখানে পড়া ছাড়া বাসায় অনেক সময় প্র্যাকটিস করা হয় না, তো নামাজ পড়তে গেলে অনেক সময় ভুল থেকে যায়, সেজন্য আমাদের বারবার করে এগুলো ঠিক করতে হবে। তো সেই সুবাদে আমরা ধারাবাহিকভাবে শুরু করলাম। সূরা ফাতিহা গত পর্বে পড়ছি এবং আপনাদের থেকেও শুনেছি, একজন বা দুজন থেকে শুনেছিলাম। আজকে আমরা সূরাতুল ফিল থেকে তেলাওয়াত করব। সবাই একটু আমার মতো পড়বে আর কষ্ট করে আমাকে যে কেউ একজন বা দুজন পড়ে শোনানোর চেষ্টা করবে। আগে আমার মুখে মুখে পড়বেন, যেখানে যেখানে আপনাদের সমস্যা বা ভুল থেকে যদি থেকে থাকে সেটা একটু খেয়াল করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل في تضليل. وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم 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 بحجارة بحجارة من سجيل من سجيل فجعلهم كعصف আমাদের দেখতে হবে কষ্ট করে। ভিন্না ছোটের সাথে ঠোঁট লাগাই ফা না, উপরের দাঁতা নিচে ঠোঁট লাগাবেন ফা বলার সময়। বা বাংলাতে যেটা ফ আছে ফ, এটার সাথে আরবি ফায়ের কোনো মিল নেই। বাংলা ফ অ ফ দুটো উচ্চারণ হয় দুই ঠোঁট থেকে, আর আরবিতে উচ্চারণ হয় উপরের দাঁত আর নিচের ঠোঁটের সমন্বয় ফা ফা। কেমন? কা'আসফিন মাকুল। আর ফা বলার সময় বাতাস বের করতে হবে। ফা ফা কা'আসফিন মাকুল। আচ্ছা আবার পড়ি। ألم تر كيف فعل علم ألم حمزة زبرة معلي زبرة. ألم تر كيف فعل এটা হবে ألم تر রানা কি হবে র। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. بأصحاب الفيل. فيل না فيل ওই যে ফা বলছে না, এখানে হচ্ছে সিম ফা। ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل. মধ্যে একটু খেয়াল করবেন, ফি না في تضليل. في تضليل. itu bertambah sama
দাঁতটাকে নিচের ঠোঁটে লাগাবেন। ফি তাদলিল। في تضليل আমরা এখানে যেভাবে বলি এভাবে করে সাধারণত কোনো হুজুর এরকম করতে পড়া দেখবেন না, খুব কম। কেমন? এরপরে এটা আপনাদের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। কেমন? তো এভাবে করে শেখার সুযোগ আপনারা পাবেন না, তেমন কোথাও খুঁজে পাবেন না। তো এই জন্য এটা কাজে লাগাবেন। আর এখানে লজ্জার কিছু নেই। কেমন? এখানে আপনার যতদিন হায়াত আছে কোরআন তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। শেখার কোনো বয়সের শেষ নেই। বরং শেখার ক্ষেত্রে লজ্জা পাওয়াটা এটা শয়তানের ওয়াসওয়াসা। এটা লজ্জা পাওয়ার কারণে আমরা সব থেকে বঞ্চিত হই, আমরা শুদ্ধ করা থেকে বঞ্চিত হয়ে যাই। কেমন? তো আপনি যদি একটা শব্দ শিখতে গিয়ে আপনার ইজ্জত যায়ও, আপনার যদি সম্মানহানিও হয়, আপনার যদি মন মনাও হয়, তারপর আপনি এই কাজটা শেখার থেকে বিরত হবেন না। এটা আপনার উপর সন্তুষ্ট হবে। ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل في تضليل وأرسل عليهم وأرسل عليهم طيرا 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 أبابيل أبابيل ترميهم ترميهم بحجارة 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 رتنا رتم رطب بحجارة بحجارة من سجيل من سجيل فجعلهم فجعلهم كعصف كعصف مأكول 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 আচ্ছা এটা কফ ওয়াপেশ কু না কাফ ওয়াপেশ কু? কাফ ওয়াপেশ কু। তো কাফটা এখানে গলায় জিহ্বার গোড়া থেকে হবে না, জিহ্বার গোড়া একটু সামনে দিকে। কাফ 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 জবর কা, কাফজের কি কাফেশ কু। মাকুল مأكول অনেকে গলায় নিয়ে যাচ্ছেন মাকুল, এভাবে বলছেন, এভাবে বলবেন না। মাকুল। مأكول হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আমাদের আশ্চর্য লাগে মাঝে মধ্যে আমরা মুসলমান হিসেবে একটা সূরা পড়তে গেলে এভাবে অসংখ্য ভুল হয়ে যায়, আবার এটা শেখারও চেষ্টা করি না, তেমন আগ্রহ নাই। তো আবার নামাজও পড়ি। আমার একদম বাস্তবে অনেস্টলি আমি চিন্তা করে আমার নিজের কাছে অনেক আশ্চর্য লাগে, নিজের বিবেকের কাছে আমার নিজের কাছে প্রশ্ন আছে। আমার আসলে নামাজ পড়ে জিনিস মানে পড়েটা কি? সবই তো ভুল, তো নামাজটা কেমন পড়ে? মুহূর্তে মুহূর্তে রুকুতে চলে যায়, সূরা ফাতিহা আর একটা সূরা মিলে অতি দ্রুত রুকুতে চলে যায়, কিভাবে সম্ভব? অথচ তার হাজার হাজার ভুল। একজন শুধু করে অনেকজন কারির সামনে কিংবা কোন একজন হাফেজের সামনে পড়তে গেলে করতে পারবে না। তারপরেও মানুষের এটা নিয়ে সংশোধন করার, শেখার, নিজে শেখার, পরিবারের ছেলে মেয়েদেরকে শেখানো, ভাই বোনদেরকে শেখানো, এটা কোনো টেন্ডেন্সি দেখি না। অথচ ঘরের মধ্যে সবাই কি পড়ে? নামাজ পড়ে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। তো নামাজ তো হচ্ছে না, নামাজ তো হচ্ছে না। এটা আমাদের বেশি বেশি গুরুত্ব দেওয়ার দরকার। এটা এমন না যে আপনি যে কেউ একজন শুদ্ধ করে পড়লো, বাকিরা না করলে সমস্যা নাই, এরকম না। এখানে প্রত্যেকের থেকে আলাদা আলাদা এগুলো শিখতে হবে। এজন্য লজ্জা শরম ফেলে এগুলো শিখতে হবে। আমরা ছোটবেলায় করছি এইভাবে টান টুন নিয়ে আমাদের ওস্তাদে শিখাই নিত। হ্যাঁ, তখন মনে করেন যে আপনারা গ্রামে পড়ছেন, কেমন? তো এখানে আসলে দাঁড়িয়ে টুপি দেখলেই হুজুর হয়ে যায় না। আমাদের একটা ভুল ধারণা কি, আমরা সাধারণ মানুষের কোনো হুজুরদের মানে দাঁড়িয়ে দেখলে, কোনো মানুষের টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে আমরা মনে করি সে কি হুজুর, কিংবা সে কয়েকটা সূরা পড়লো, কিংবা এই কোরআন হাদিসের দুইটা কথা বললো, আমরা মনে করি কি সে অনেক বড় হুজুর। তো এখানে আমাদের মূল সমস্যা, যার কারণে আমরা কি দেখতে পাই, এরকম ভুল ভুল আমরা অনেক কিছু শিখে ফেলি তাদের থেকে, কিংবা ভুল অনেক কোরআন হাদিস সম্পর্কে ভুল তথ্য আমরা নিয়ে ফেলি তাদের থেকে। তো এটা থেকে আমাদের বাঁচতে হবে। এখন মানুষ আর এত বেকুব নেই। এখন মিডিয়ার কারণে, প্রযুক্তির কারণে এভেলেবেল সবাই সবকিছু যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছে। সুতরাং এখনো যদি আগের মতো চিন্তা করে থেকে যান, হ্যাঁ আমাদেরকে যা পড়াইছে ওটাই ঠিক, এরকম যদি চিন্তা করে থেকে যান, তাহলে একটা ভুলের মধ্যে থাকবে। এই জন্য এগুলো ঠিক করতে হবে। আর আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে বিশেষ করে এই কোরআন তেলাওয়াত শিক্ষার উপর সরকারিভাবে কোনো তেমন ব্যবস্থা নেই। যা হয় এটা আপনার পাবলিকলি হয়, নন গভর্নমেন্ট বেসরকারিভাবে হয়।
সরকারি দেখেন আপনি স্কুল কলেজ অনেক কিছু আছে, কিন্তু সরকারিভাবে হিফজখানা নেই। না সরকারিভাবে কোরআন শিক্ষার আলাদা কোনো বিশেষ এই ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, ব্যবস্থা নেই। আমি দেখি নাই। ঠিক আছে। তো সেজন্য যেটা রাষ্ট্রের স্বীকৃতি দেয়, সার্টিফাইড করে, ওই জিনিসগুলো নিয়ে আমরা গুরুত্ব দিই। যে জিনিসটা রাষ্ট্রীয় কোনো সার্টিফিকেট পাচ্ছি না কিংবা মানুষের কাছে যেটার কোনো কদর পাচ্ছি না, ওগুলো আমরা কি দিই না, গুরুত্ব দিই না। কিন্তু অথচ মুসলমান হিসেবে আর কিছু না পারো, আর কোনো কিছু না পারো, কোরআন শরীফ শেখাটা তার উপর কি ছিল, খরচ ছিল। আমরা আমাদের বোঝার তৌফিক দান করুন, করতে বলে আমিন। আমিন। আচ্ছা, আপনারা কেউ একটু করে তেলাওয়াত করে শোনাবেন আমাকে সূরা ফিলটা, যে কেউ একটু আচ্ছা ভুল করে পড়ো না, যারা পাশে আমি শোনাই শুনি। হ্যাঁ পড়ে আমার বলছেন বিসমিল্লাহ পড়ে সুন্দর করে বলা হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা আউযু বলছেন না, জু, এটা জান, এটা হচ্ছে দাল, এটা নরম করে বলবেন। আউযু, জু বললে যা হয়ে যাবে। আচ্ছা, তারপর বলেন হ্যালো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل দেখেন এটা এখানে ভুল আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা ওই পাশে এগুলো ঠিক করবেন। তার অবস্থান না, তার আলাম, তার এটা তার না, আলাম তার, আলাম তারটা টানবেন না, আর এটা হবে র, রানা, আলাম তার, বলেন ألم تر তার, تر হ্যাঁ বলেন পুরো আরেকটা আবার বলেন। ألم تر তা জবর তা, তা জবর তো না, তাটা ঠিক থাকবে, রটা র বলবেন, তার, تر হ্যাঁ تر হুম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আচ্ছা, বিআস হা, একটা হা আছে না, হাটা কিন্তু পড়ে গেছে, বিআস বলেন। بأصحاب الفيل হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। ألم تر আলাম ইয়াজা, ألم يعزل ألم يعزل أي ইয়াজা না, এটা হচ্ছে আলাম ইয়াজা, يزل আলাম ইয়াজে আল, বলেন। ألم يزل ইয়াজিন জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজে يزل আল, আলাম ইয়াজআল, বলেন। ألم يجعل হ্যাঁ كيف فعل কাইদাহুম ফি তাদলিল, হ্যাঁ বলেন, আবার বলেন। আলাম ألم يجعل কাইদাহুম كيدهم في تضليل তাদলিল, تضليل আর ওখানে ওটা কেমন করে বলবেন, এটা কিন্তু আপনার আমি বুঝাই দিলে ঠিক হয়, আবার নিজে যে পুরো পুরো করেন কোনটা। আলাম ইয়াজআল শব্দটা এটা পাশে গিয়ে আমপারা করে ওখানে দেখে দেখে পড়বেন। এগুলো কিন্তু ঠিক করতে হবে না। আপনি কিন্তু একটু আগে নামাজে পড়ছেন, আবার ফজর নামাজে পড়বেন, এভাবে নামাজে পড়তেছেন, কিন্তু ভুলটা ভুল থেকে গেলে নামাজে কি হবে, তেলাওয়াত ভুল হবে। এখন গিয়ে আপনাকে দেখতে হবে বাবা এটা এরকম ফরজ। হ্যাঁ বলেন, তারপরে তারমিহিম, ترميهم بقول. بحجرات من سجيل এই যে আপনার থেকে না শুনলে আমরা বললাম, আমি বলতে পারতাম না, আমার মুখে মুখে বললে তো সবাই সব দুই বলবে, কিন্তু নিজে নিজে বললে তখন বের হবে। তারমিহিম বিহিজারাতিন, বিহিজারাতিন না, বিহিজারাতিন মিন সিজিল, বলেন তো। ترميهم بحجرات বিহিজারাতিন, بحجرات বিহিজারাতিন, بحجرات তারপর من سجيل তারপরে ফাজাআলা فجعله كعصف مأكول মাকুল। এই যে শব্দগুলো আপনারা বুঝে গেছি, হ্যাঁ। ওগুলো পাশে দেখতে পারবেন না, হ্যাঁ ওগুলো দেখে পড়বেন, দেখলে হবে না, দেখে এটা আবার চর্চা করতে হবে আপনাকে, এগুলো কিন্তু ঠিক করে নেবেন। আর কেউ শোনাবেন, আর কেউ একজন আপনারা চাইলে পড়তে পারবেন। আচ্ছা বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ওয়াআরনা, এটা আইন হয়ে গেছে হামজা, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ, ওনারটা কিন্তু অনেক সুন্দর স্পষ্ট হয়েছে, ঠিক আছে, এভাবে বলতে হবে। আচ্ছা, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা ভাষায় এগুলো চর্চা করব, অন্ততপক্ষে দিনে একটা একটা সূরা হলো কি করব, পড়ব, সবগুলো পড়া দরকার না একসাথে। প্রতিদিন আমি একটা একটা সূরা পড়ব, ওটা শুদ্ধ না হওয়া পর্যন্ত আর একটা পড়া দরকার নেই, একটাই ঠিক করে রাখেন। প্রয়োজন আপনারা ইউটিউবে দেখতে পারেন, ওখানে চার্জ দিলে সূরা ফিল তেলাওয়াত পাবেন, অনেকগুলো ভিডিও দেখবেন, ওখান থেকে শুনবেন।